আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা বিকাশ ব্যবহার করেন তারা মাই বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে প্লে স্টোরে, এটার সাথে অনেকেই পরিচিত রয়েছেন। তো আমরা সবাই জানি মাই বিকাশ অ্যাপস থেকে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন, অপারেট করতে পারেন, সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারেন। তো আপনি যদি চান প্রবাসে থেকেও আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেখান থেকে টাকা পাঠাবেন অথবা মোবাইল রিচার্জ করবেন প্রিয়জনের, সেটাও পারবেন। আরও সুযোগ সুবিধা রয়েছে। তো কিভাবে এটা করতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাউন ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথমে আমাদেরকে মাই বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করছি, ওপেন করব, যে অ্যালাউগুলো চাইবে সেগুলো দিয়ে দিবেন। তারপর এরকম একটি পেজ আসবে। তো আপনি যদি নাম্বার পরিবর্তন করতে চান, মানে আপনি দেশে থাকতে বিকাশ ব্যবহার করতেন, তো আপনি বিদেশি নাম্বারে মাইগ্রেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পরিবর্তন করুন। এটাতে ক্লিক করার পরে এড়িয়ে যান, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি যে দেশে থাকেন এখানে কিছু দেশ রয়েছে, যেই দেশগুলোতে আপনি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখুন মালয়েশিয়া, যুক্তরাজ্য, তারপরে সৌদি আরব, সিঙ্গাপুর, এই যে কয়েকটি দেশ, এই দেশগুলো থেকে আপনি বিকাশ ব্যবহার করতে পারছেন। তো আমি এখানে সৌদি আরবকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ওই দেশের যে নাম্বারটা আপনি ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার নাম্বারে একটি 6 সংখ্যার অথবা 5 সংখ্যার ওটিপি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিবেন। তারপরে আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখানে স্ক্রিনশট দেখাচ্ছি। তারপরে এরকম আসবে, এখানে আপনার ছবি তুলতে হবে। এই যে দেখুন, ছবি তুলতে ট্যাপ করুন। এটাতে ক্লিক করে আপনার পাসপোর্টের যে সিল রয়েছে, অ্যারাইভাল সিল, আপনি সেটা তুলে দেবেন। এখানে ডেমো হিসাবে এই যে স্যাম্পল, এটাতে ক্লিক করার পরে তারপরে এরকম আসবে। এইটা ডেমো হিসাবে দিয়ে দেওয়া রয়েছে অ্যাপসের মধ্যে। আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন যে এরকম সিল রয়েছে, আপনি ইমিগ্রেশন পার করেছিলেন দেশে অথবা ওইখানে, সেই সমস্ত সিলগুলো থাকবে। আপনি আপনার পাসপোর্টের উপরে যে সিলটা থাকবে সেটার ছবি তুলে এই যে এখানে এই যে ছবি তুলতে ট্যাপ করুন, এটাতে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপরে পরবর্তী স্টেপে আপনার সেলফি লাগতে পারে। যে বিকাশ ব্যবহারের ক্ষেত্রে যে প্রসেসগুলা, যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার ছবি তুলতে হয়, সেলফি তুলতে হয়, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পেছনের ছবি তুলে দিতে হয়। বাকি প্রসেসগুলা একই থাকবে। বিকাশ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটার উপর আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে থাকবে। বাকি প্রসেসগুলো যেহেতু একই, আপনি ওইটা অনুসরণ করে যদি দেশ থেকে বিকাশ ব্যবহার করে না থাকেন, ওখানে গিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ওই নাম্বার থেকে খুলতে পারেন। তবে ওই দেশের যে নাম্বার, মানে যেটা বললাম, ওই নাম্বার যেটা বললাম, ওই দেশের নাম্বারে যদি আপনি বিকাশ করেন, সেই ক্ষেত্রে দেশে চলে আসার পরে নাম্বারটা পরিবর্তন করার ক্ষেত্রে যদি জটিলতা তৈরি হয়, আমি বলবো দেশ থেকে বিকাশ খুলে নিন। খুলে নেওয়ার পরে ওই নাম্বারে মাইগ্রেট করে নিন, মানে ওই নাম্বারে নাম্বার পরিবর্তন, যেটা ভিডিও শুরুতে দেখিয়েছি, ওই নাম্বারে পরিবর্তন করে নিন, যাতে দেশে এসে আপনি আবার আপনার নাম্বারটাতে বিকাশ ব্যবহার করতে পারেন কোনো ঝামেলা ছাড়া। হয়তো বা সলিউশন থাকবে, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি সেজন্য বললাম সেফটি স্বরূপ। বাকি প্রসেসগুলো পার করার পরে আপনি এখানে 3টি অপশানই পাচ্ছেন। এইবার আসা যাক যে টাকাটা কিভাবে আপনি এর মধ্যে ঢোকাবেন। কারণ বিদেশ থেকে আপনি যখন টাকাটা সেন্ড করছেন, রিচার্জ করছেন, সেক্ষেত্রে আপনাকে তো টাকাটা ঢোকাতে হবে। আমরা দেশে থাকতে তো যে বিকাশ পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে আমরা টাকাটা ঢোকাই, ক্যাশ ইন করি। আমরা চলুন বিকাশের যে হেল্পলাইন রয়েছে, সরাসরি বিকাশ অফিসে ফোন দিয়ে, হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আমরা জেনে নিই বিস্তারিত। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড মর্নিং, ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে ফারহানা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একজন প্রবাসী ভাই আছেন, উনি প্রবাসে থাকেন। বিকাশে যে নতুন একটা আপডেট আনা হয়েছে যে আপনার প্রবাস থেকেও বিকাশ ব্যবহার করা যাবে। হ্যাঁ, জি। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি আমি প্রবাসে থেকে যদি ব্যবহার করতে চাই, তাহলে টাকা ঢোকানোর বিষয়টা কি? মানে আমি বিকাশে টাকাটা ঢোকাবো কিভাবে বিদেশ থেকে? স্যার, মানি এক্সচেঞ্জ হাউস বা এমটিও যারা বাইরে থাকে তারা বলতে পারবে, যেহেতু তারা বাইরে থেকে টাকা পাঠিয়ে থাকে। জি জি। ওখান থেকে যখন দেশে না পাঠানো হয় তখন কিন্তু রেমিটেন্স পাঠাই। জি। রেমিটেন্স ব্যাংকেও পাঠানো যায়, মানি এক্সচেঞ্জ হাউসেও পাঠানো যায়, বিকাশ নাম্বারেও পাঠানো যায়। তবে বিদেশ থেকে মানি এক্সচেঞ্জ হাউস অথবা এমটিও থেকে রেমিটেন্স পাঠাই। এই রেমিটেন্সটি ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে গ্রহণ করতে পারবে। ওখান থেকে আপনার শুধুমাত্র
সেন্ড মানি করতে পারবে আর মোবাইল রিচার্জ করতে পারবে, সেটা বাংলাদেশের নাম্বারে পারবে। আচ্ছা, বিদেশ থেকে যদি বিকাশ অ্যাকাউন্ট ওখানে গিয়ে খোলে অথবা সে যদি ব্যবহার পরিবর্তন করতে করে। চায়, তাহলে সেই ক্ষেত্রে জি। কাগজপত্র কি লাগবে, মানে জাতীয় পরিচয়পত্র টাইপ? প্রসেসটি সেম, তবে ওখানে স্যার বাড়তি প্রয়োজন হচ্ছে যেটা আপনার বিদেশে যাওয়ার জন্য বা বিদেশ থেকে যখন দেশে আসার জন্য আপনার যে সিলটি দেওয়া হয়, জি ডিপারেচার আর কি, জি আর ডিপারেচার যেটা লাগে এইটা আপনাকে ছবি তুলে ওখানে সাবমিট করতে হয়। জি, ওখানে তো ডেমো দেয়া থাকবে তাই তো? জি, এটা তো আপনার পাসপোর্টেই থাকে। জি জি জি, ডিএনও দেওয়া থাকে। পাসপোর্ট থেকে ছবি তুলে আপনার যেমন এনআইডি কার্ডের ছবি তুলে সাবমিট করতে হয়, এখানে ওই সিলটি তুলে সাবমিট করতে হয়। অ্যারাইভাল সিল যেটা। জি স্যার। জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।